আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের ইফতার পরবর্তী এই চমৎকার আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। এনটিভির পর্দায় লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আজকে স্টুডিওতে রয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, প্রতিদিনের মতো আমাদের সময় দিয়ে ধন্য করেছেন আসুনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, স্বাগত জানাচ্ছি আন্তরিকভাবে আপনাকে। আমাদের দর্শকরা ইফতারের এই বরকতময় সময়টিতে প্রিয় নবীর জীবনী শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আপনার মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করব প্রতিবেশীর হকের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এবং তিনি প্রতিবেশীর কাছে আসলে কেমন ছিলেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে খুব বেশি সতর্ক ছিলেন এবং আমাদেরকে সচেতন করেছেন। আমাদের আশেপাশে মানুষগুলো আমাদের প্রতিবেশী, তাদের প্রতি আমাদের কর্তব্য যে অনেক বেশি, সে বিষয়ে তার ঐতিহাসিক কিছু বক্তব্য রয়েছে। যেমন তার একটি বক্তব্য এরকম, তিনি বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার বলেছেন। আল্লাহ শপথ করে বলছে, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, ওই ব্যক্তি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবে না, ওই ব্যক্তি সত্যিকারের ইমানদার হতে পারবে না। যে ব্যক্তি কি, এটার তিনি বলার আগে সাহাবা একরাম বলছেন যে কে সে ব্যক্তি, যে তিনবার আপনি বললেন ওই ব্যক্তি কখনো সত্যিকার ইমানদার নয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাযী লা ইউমিনু জারুহু বাবা একাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে নিরাপদে থাকতে পারে না, এই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। সো আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হলে অবশ্যই প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। যদি আমাদের কোনো আচরণ দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমরা ইমানদার হতে পারবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক এত বেশি ছিল যে প্রতিবেশী যদি কেউ অন্য ধর্মাবলম্বী হতো, তাদের প্রতি তিনি সদাচরণ করতেন, তাদের প্রতি সুন্দর আচরণ তিনি করতেন এবং তাদের কোনো কষ্ট তিনি তার দ্বারা কখনো তাদের কষ্ট হতো না। তিনি সাহাবা একরামকে এমনভাবে গড়ে তুলেছেন প্রতিবেশীদের অধিকারের ব্যাপারে, এতটা সতর্ক করে তুলেছেন যে সাহাবা একরাম প্রত্যেকে প্রতিবেশীর ব্যাপারে খুব বেশি সিরিয়াস ছিলেন। মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এলেন, আমরা জানি যে নবী আলাইহিস সালামের অন্যতম বড় গুরুত্বপূর্ণ প্রতিবেশী ছিল ইহুদিরা। সেই ইহুদিদের সাথে মদিনায় পাশাপাশি বসবাস করতেন। এই যে বসবাস, সেই বসবাসের মধ্যে যেন আপনার শান্তি সম্প্রীতি বজায় থাকে, বিশ্বাসগত ভিন্নতা থাকা সত্ত্বেও এবং তারা অমুসলিম হওয়া সত্ত্বেও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারী হওয়া সত্ত্বেও নবী আলাইহিস সালাম তাদের সাথে কিন্তু ঐতিহাসিক শান্তি চুক্তি করেছেন, বা আপনার মদিনা সনদ চুক্তি না, দুঃখিত, মদিনা সনদ চুক্তি করেছেন, যেটা এক প্রকার শান্তি চুক্তি বলতে পারি। তো এই চুক্তিটা শুধু ইহুদিদের সাথে করেছেন তা নয়, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানদাররা যে বসবাস করতেন, তাদের পাশাপাশি ইহুদিরা, তাদের পাশাপাশি বেদুইন যে গোষ্ঠীগুলো, তাদের সবার সাথে তিনি কিন্তু ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তার মানে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এবং সেখানে সুস্পষ্ট লেখা ছিল, কোনো অন্য ধর্মের মানুষ তার প্রতিবেশী, তারা যদি কেউ আক্রান্ত হন, তাহলে তিনি এবং তার অনুসারীরা তাদেরকে সেভ করার জন্য সেখানে লেগে যাবেন, তাদের পাশে দাঁড়াবেন, একে অপরের পাশে দাঁড়াবেন। আবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা, সাহাবীরা, মুসলমানরা কোনো বিপদের মুখোমুখি হলে তারা তাদের পাশে এসে দাঁড়াবে। তার মানে প্রতিবেশীর সাথে এই যে পারস্পরিক সহযোগিতা এবং কোঅপারেশনের যে চুক্তি, এটি তিনি সম্পাদন করেছেন। এখান থেকে বোঝা যায় যে প্রতিবেশীর সাথে সুন্দরভাবে দিনাতিপাত করা বা তার সাথে উত্তমভাবে তার প্রতিবেশী হিসেবে থাকা, ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। ইহুদিরা যখন বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি ভঙ্গ করেছে, নানাভাবে তারা ষড়যন্ত্র করেছে, একটার পর একটা সেগুলো যখন করেছে, একটা পর্যায়ে তাদেরকে তিনি মদিনা থেকে তাও বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন, যেখানে তাদেরকে মদিনার বা মক্কার তখনকার মানুষের যে আপনার প্রচলিত নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী তাদেরকে তিনি মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু তাদেরকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। তো এবং সাথে জিনিসপত্র নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। তো প্রতিবেশীর সাথে মানে সদাচরণের চেষ্টা করা, এটা হলো একজন ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তিনি বলেছেন যে আমার কাছে প্রতিবেশীর অধিকার সম্পর্কে জিবরিল এত বেশি এসে সে নির্দেশ করছেন যে আমার কাছে মনে হচ্ছে কখন এসে না জিবরিল বলে যে মানুষ মারা যাওয়ার পরে তার পরিত্যক্ত সম্পদে তার রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের যেরকম একটা ভাগ আছে, পাওনা আছে, ঠিক একইভাবে প্রতিবেশীরও একটা হিস্সা আছে,
যে ছেলে এত পাবে, মেয়ে এত পাবে, তাহলে প্রতিবেশী এত পাবে, এরকম এটি একটা আশঙ্কা হিস্সা, করছিলেন। এরকম একটা হিস্সা নাজিল হতে পারে, এরকম একটা আমার মনে হচ্ছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ এত বেশি আমাকে প্রতিবেশীর পরে জিবরিল এসে বারবার সতর্ক করছে যে তারপর আপনাকে সতর্ক থাকতে হবে, প্রতিবেশী যেন কষ্ট না পায়। আপনি আপনার বাসায় ময়লা বিনটা সেখান থেকে যখন দুর্গন্ধ ছড়ায়, অনেক সময় আমরা ওটা বের করে দরজার সামনে রেখে দিই। তো আমি আমার কষ্টটা দূর করে প্রতিবেশীর নাকের ডগায় নিয়ে রেখে দিলাম। এরকম ছোট বড় ভুল ত্রুটিগুলো আমাদের অহরহ হয়ে থাকে, যেগুলো প্রতিবেশীর প্রতি অসদাচরণের শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবেশীর প্রতি এতটা দায়িত্বশীল ছিলেন, যত্নশীল ছিলেন, যে তিনি নিজে তো বটেই, তার সাহাবীদেরকে এমনভাবে গড়ে তুলেছেন যে একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসায় একটি ছাগল জবে হলো। ছাগল জবে করার পর তিনি সেই ছাগলের গোশত এগুলো প্রস্তুত করে একটা পর্যায়ে তিনি বলেছেন যে, ও জিজ্ঞাসা করেছেন তিনি বাসায় এসে যে, তোমরা আমাদের আহাদাইতুম লি জারিনাল ইয়াহুদি, আমাদের যে ইয়াহুদি প্রতিবেশী আছে তাদের জন্য তোমরা কি হাদিয়া পাঠিয়েছো গোশত থেকে? তখন বাসার লোকরা বলল, না, পাঠায়নি। তখন তিনি বলেছেন, দেখো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি প্রতিবেশী তার ব্যাপারে জিবরিল এত বেশি সতর্ক করছেন যে প্রতিবেশীর জন্য সম্পদের ভাগ পর্যন্ত রেখে দেওয়া হতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। সো আমাদের প্রতিবেশী ইয়াহুদি হতে পারেন, কিন্তু তিনি যেহেতু প্রতিবেশী, অতএব তার জন্য খাবার অংশ পাঠানো উচিত। দেখুন, আমরা কজন মুসলিম আমাদের আশেপাশে থাকা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা ইহুদি বা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যাজ এ প্রতিবেশী তার প্রতি আমি হাদিয়া উপঢৌকন পাঠানোর কথা চিন্তা করতে পারি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবে করেছেন। এবং শুধু হাদিয়া পাঠানো নয়, তারা কোনো গিফট পাঠালে আমাদের আয়েশা থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও একাধিক সাহাবী থেকে বর্ণিত আছে যে প্রতিবেশীরা তাদের ধর্মীয় দিবস উপলক্ষে কোনো খাবার পাঠিয়েছেন, সেটা যদি খাবারটা যদি বেসিক্যালি হালাল হয়, হারাম না হয়, সেটা সাহাবীরা গ্রহণ করতেন। তো এতটা শুধু প্রতিবেশীর তারা দায়িত্বশীল ছিলেন। আজকে বিদায় নিতে হচ্ছে, ইনশাআল্লাহ সামনের পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলব। জাযাকুমুল্লাহ খায়রান। দর্শক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। শেষ বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় গুণগুলোর ভিতরে একটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে বসতেন, যেখানে জায়গা পেতেন সেখানেই তিনি বসতেন। তিনি যে রাসূল, তিনি আল্লাহর নবী, তিনি স্পেশাল কেউ, কিন্তু তিনি কোনো মজলিসে বসলে যেখানে জায়গা পেতেন সেখানে বসতেন এবং সাহাবীদেরকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করতেন যে যে যেখানে জায়গা পাবে সেখানেই বসবে, ঘাড় টপকে সামনে যাওয়ার চেষ্টা করবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজলিসের ভেতর আলাদাভাবে নাম ধরে খুঁজতে হতো। তিনি সবার থেকে আলাদা থাকবেন এভাবে থাকতেন না, সবার প্রতি মিশে থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করার, অধ্যয়ন করান এবং আমাদের পরিবারে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।